না কবে সিনেমা থেকে পেছনে লাথি মেরে বের করে দিত। শাড়িটা পরার পরে যখন আয়নায় মুখ দেখতেছি না, তখন আমার স্বপ্নে যেন মাটি পড়ে গেছে। হ্যাঁ রে, এইরকম লাগে একটা শাড়ি পরে। এমনি জামা কাপড় পরে এতটা মোটা ঝাপসি মনে হয়নি, যতটা এই নতুন শাড়ি পরে মনে হচ্ছে এটা যেন দামরা মানুষ যেন সামনে দেড়ে আছে। আর এইদিকে দেখ না আমার চুলের অবস্থা, যত আঁচড়াই চুল পড়া আর শেষ হয় না। আর কত উঠবি রে, এমনি থেকে তো টাগলি হয়ে গেছি। উঠতেছে যখন উঠুক, কি করবো আর। এই চুল বেচে আর কটা গামলা বাড়ি কিনি, এমনি থেকে জিনিসপত্রের দাম যা বেড়ে গেছে। যাই এবার এই সেজে গুজে এবার রান্নাঘরে যাই। আমি কি আর কারোর গার্লফ্রেন্ড যে আমাকে ঘুরতে নিয়ে যাবে? এই বিয়ের পরে শুধু এই সেজে গুজে রান্নাঘরে ঢুকতে হবে। সরস্বতী পুজোর দিন বাবা একটু খিচুড়ি না খেলে যেন মনটা আনচান করে, সেজন্য একটু চালে ডালে খিচুড়ি করবো। সে খিচুড়ির জন্য এতগুলো সবজি নিয়ে ফেলেছি, আর গাদা গাদা করে যা কেটেছি, হাঁড়িতে মনে হয় চাল ডালের জন্য জায়গা কম পড়ে যাবে। এই সব রকম সবজিগুলো ভাজতে গিয়ে আমার কতগুলো তেল চলে গেল। কি করবো, না ভেজে নিলে আবার যেন কাঁচা কাঁচা গন্ধ লাগে। এই দেখ এতগুলো সবজিতে ফেলেছি, সে যেন হাঁড়ি আর ধরে না, হাঁড়ি থেকে ছেইপে উঠেছে। খিচুড়ি আবার আমিষ নিরামিষ কিছু বুঝি না বাবা, ঘরে যা যা আছে তাই দেবো। পেঁয়াজ আদা রসুন সব দেবো, এগুলো না দে করলে বাবা যেন সেই স্কুলের খিচুড়ি। এই দেখ এদিকে আমি ডান হাত দিয়ে লবণ দিচ্ছি, আবার ওদিক থেকে আমার বর বাম হাত দিয়ে 4টে লঙ্কা গুঁজে দিচ্ছে, একটুখানি কাশ্মীরি লঙ্কা ছড়ে দিচ্ছি। হ্যাঁ রে, এ পড়ে না কেন রে, নি না কি ফাঁপা মতো মাল যেন দেখতে অনেকগুলো আছে। হ্যাঁ পড়ে। এক ফোঁটাখানি তেল দিয়েছিলাম বলে কড়াই যেন মশলাগুলো কেন জয়রে ধরতেছে। শুধু জল দে আর মশলাটা করে নি বাবা। জলই আমাদের জীবন, জল বেশি করে খেতে হবে, অত তেল খেলে হবে? এবার এই মশলার জলটা হাঁড়ির ভেতর ঢেলে দিই। হ্যাঁ রে, অতগুলো সবজি দিলুম সব কোথায় গেল? ফুলকপি তো একটাও চিহ্ন নেই রে। এবার এর মধ্যে 2-4 দানা চিনি ছড়ে দিই বাবা। চিনি ছড়ে দিলে এর স্বাদটা যেন আরো বেড়ে যায়। ব্যাস এইরকম বকবক করে ফুটে উঠলেই একটু ঘি আর একটু বিরিয়ানি মশলা, মানে আমার গরম মশলাটা ফুইরে গেছে। ঘরে বিরিয়ানি মশলা ছিল তাই দিয়ে দিচ্ছি, কি করবো আর। বাবা এর যা সেন্ট বেরিয়েছে, সে রাস্তার ধার থেকে শিয়াল কুকুর না ছুটে আসে রে। ও বাবা, আমার বরের আবার শুধু খিচুড়িতে হবে না, তার সঙ্গে আবার গরম গরম বেগুনি চাই। একে ঝাপসা শাড়ি পরে সারাদিন ধরে ঘুরে ঘুরে রান্না করি। এই বস থেকে যেন মনে হলো আমার থেকে আগে শাড়ি বসতেছে। আজকে একদম থালা বাটি নে আর মেঝেতে বসে পড়েছি। সবসময় টেবিলে খেতে ভাল লাগে, আজকে মেঝেতে বসে আর গপ গপ করে মারবো। অনেকদিন হয়ে গেল তোমাদের কমেন্ট গুলো আর পড়া হয় না। রিয়াজ পিয়াদা ওনার পরিবারে যেতে বলেছে, চলো তো সবাই মিলে ওনার পরিবার থেকে ঘুরে আসি। আবার ডিজি টং লিখেছে, এ না ডিজি টং না, ডিজি রকি কিং বস আমার ভিডিও নাকি অনেকবার করে দেখে। বাবা তুমি অনেক ভালো মানুষ গো, আমার ভিডিও যখন আমার বর দেখে আমি 7 হাত দূরে পালাই। আমার নিজের গলার আওয়াজ নিজের যেন কানে লাগে। বেগুনি ভেজেছি তো 5টা, সে মানুষ 6টা ভাজে 4টে ভাজে, তবে তো হিসেব হয় এই একটা বেশি হয়েছে। কার পাতে গুঁজবো ভেবে না পেয়ে ওর পাতে গুঁজে দিচ্ছি। মাগো অসহায় মানুষটাকে দেখলে বড্ড মায়া লাগে। আমাকে 4-5 বছর ধরে সহ্য করা কি আর 4টিখানি কথা? তাই একটা বেগুনি বেশি করে দে আর কৃতজ্ঞতা স্বীকার করলুম। দুজনে 2 থালা খিচুড়ি নিয়ে আর বসে পড়েছি। এবার দেখা যায় কে কত থালা টানতে পারে। বাবা কি খিচুড়ি করেছি রে, 5 মিনিট হয় না 1 থালা শেষ করে দিয়েছে, আবার বলে খিচুড়ি দাও।